যে লাস্ট ইয়ার যে আমি বিপিএল এর সুযোগ পাইনি খেলার জন্য। গায়ে লাগছিল? গায়ে না, খুবই কষ্ট পেয়েছিলাম যে আমি অনেকক্ষণ চিন্তা করছি লাস্ট 7 দিন, ওই দিন থেকে 7 দিন চিন্তা করছি যে আমি লাইফে কি করতেছি, যে আমি এটা ডোমেস্টিক ক্রিকেটের বিপিএল এ আমাকে নাই, তার মানে আমি কত পিছিয়ে আছি। আমাকে চেঞ্জ হতে হবে, আমার আমার ডেইলি রুটিন থেকে শুরু করে আমার এভরিথিং চেঞ্জ হতে হবে, আমার চলাফেরা থেকে শুরু করতে হবে, চেঞ্জ করতে হবে, সবকিছু চেঞ্জ করে। আমি একা একা প্র্যাকটিস করতাম, একা একা বাসায় বসে থাকতাম, একা একা ভিডিও দেখতাম। ইভেন আমি ইন্ডিয়াতে গেছি, চেন্নাই গেছি ধোনির সাথে, ধোনির প্র্যাকটিস দেখার জন্য, হার্দিক পান্ডিয়ার প্র্যাকটিস দেখার জন্য, যে আসলে ওরা করে কি। আমার টাকাটা ইম্পর্টেন্ট ছিল না, আমি 10-12 লাখ টাকা 20 লাখ টাকা ইনভেস্ট যদি করতে পারি, ছিল না, আমার নিজের খরচটা যদি করতে পারি। ইনফ্যাক্ট আমার আব্বু সিক ছিলেন, হার্টের সমস্যা, ওনাকে ব্যাঙ্গালোর নিয়ে গেছি, ওনাকে হসপিটাল দিয়ে রেস্ট নেওয়ার পর 2 দিন পর আমি ব্যাঙ্গালোর এসেছি। বিরাট কোহলি কি করে, ওর কি চাহিদা, ও কিভাবে প্র্যাকটিস করে, ওদের প্র্যাকটিস ফ্যাসিলিটি কি আছে, আমি কি চেঞ্জ করতে পারি, আমার টাকা অধীনে আমি রাজশাহী ডিভিশনের হয়ে বা আমি রাজশাহীর মাঠকে আমি কিভাবে নিজেকে পরিচিত করতে পারি, আমি কিভাবে উইকেট বানাতে পারি, কি করলে আমি কি করে। আমি খুব পাগলের মতো হয়ে গেছিলাম। তো ওই একটা মাস আমি ইন্ডিয়াতে কাটাইছি, ইন্ডিয়াতে সবকিছু দেখেছি যে আসলে ক্রিকেটাররা কিভাবে উইকেট বানায়, কিভাবে একটা ভালো উইকেট বানাতে হয়। দেন আমি রাজশাহী ক্রিকেটারতে বলছি যে তুমি আমাকে উইকেট বানাতো, তোমার টাকা চিন্তা করতে হবে না। ইনভেস্ট করছি আমার সময়কে, আমি টাকাকে, যে আমার নেক্সট বিপিএল কে আমাকে ভালো খেলতে হবে। কারণ নেক্সট বিপিএল এ যদি আমি চান্স না পাই, ন্যাশনালি মানে বড় বিষয় হচ্ছে। আমি ঢাকা ক্যাপিটালস আমাকে নিয়েছে, বাট আমি অনেক কষ্ট করেছি, আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে। আমি খুব মানসিক বিপদে ছিলাম, বাট আমাকে নিজেকে কন্ট্রোল করেছি, নিজেকে, যে না, আমি যদি ভেঙে পড়ি তাহলে তো আর কিছু লাভ নাই, আমাকে ভাঙা যাবে না, বাট আমাকে এভাবে প্র্যাকটিস করতে হবে, দিন রাত ত্যাগ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেছি, নিজেকে সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ ঢাকা ক্যাপিটালস কল করেছে। কথা আছে না যে আমি কষ্ট করেছি, আল্লাহ আমাকে অপরচুনিটি দিয়েছে। তো আল্লাহর তরফ থেকে এটা অপরচুনিটি, এবং আল্লাহ রিজিকের মালিক, উসিরা ঢাকা ক্যাপিটালস সুযোগ করে দিয়েছে, চেষ্টা করছি ভালো খেলার জন্য। ঢাকা ক্যাপিটালসের সুযোগ পাওয়ার পর শুরুর দিকটায় বেঞ্চ থাকতে হয়েছিল, মানে ওই সময় আসলে মনে মধ্যে কি কাজ করতো? ফুসফুস লাগতো যে ব্যাটটা ধরবো কবে, উইকেটে যাবো কবে? এত প্রস্তুতি, এত গল্প, এত কষ্ট, এত সাধারণত ওই বিপিএল এ ব্যাট করার জন্য? না, আমি 3টা ম্যাচ আগে যদি দায়িত্ব বলি, আমার আরো কিছু ঘটনা আছে। জিম্বা টি10 আমাকে নেওয়া হয়েছে, আমাকে এজেন্ট কল করেছে, সাব্বির ভাই আপনার একটা প্লেয়ার দরকার, আপনার নিতে হচ্ছে, আপনি কি চাচ্ছেন? আমি চাওয়া চাই নাই, আপনি শুধু বলেন যে আমি খেলতে রাজি। আচ্ছা, তো ওইটা একটা জিম্বা টি10 আমাকে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, লাইক আমার একটা বড় প্ল্যাটফর্ম ছিল আমার জন্য। প্রথম 2 ম্যাচে রান আউট হয়ে গেছি টিমের জন্য, এবং যে কোচ ছিল ডিন, ও আফ্রিকার একটা প্লেয়ার ছিলেন। তো ডিন আমাকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো যে সাব্বির, তোমার যে ট্যালেন্ট আর তুমি যে টিমের জন্য কাজ করছো, আমি খুব খুশি, তুমি রানও না করো আমার সমস্যা।